আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াল্লাযীনা ইত্তাবা'হুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। বাংলা ভাষাভাষী, বাংলাদেশ এবং তামাম বিশ্বে ছড়িয়ে থাকা সম্মানিত ভাই বোন, যে যেখান থেকে দেখছেন 10 মিনিটস স্কুল 24 ঘন্টায় কোরআন শিখি বরকতময় অনুষ্ঠান, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। কোরআন শিক্ষা করা আসলে সহজ, কিন্তু আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তির এই জায়গাটি অনেকেই অর্জন করতে ব্যর্থ হয়েছি। চেষ্টার কোনো কমতি ছিল না। বিভিন্ন কারণে আমরা হোঁচট খেয়েছি এই জায়গাটিতে। বার্ধক্যে এসে কেউ আফসোস করছি, কেউ বা রিটায়ারমেন্টে গিয়ে কি করব, কোরআনটা বারবার দেখছি আর আফসোস করছি। স্টুডেন্ট লাইফে যখন রমজান আসে কিংবা স্বজন ইন্তেকাল করে, অথবা যখন বিভিন্ন বিষয়ে কোরআন থেকে রেফারেন্স নিতে যাই, তখন নিজের ভেতরে বারবার একটাই প্রশ্ন, আমি কেন কোরআন পড়তে পারলাম না। অথচ চেষ্টার কোনো কমতি ছিল না আমাদের মা বাবাদের, যে আমরা যেন কোরআন শিখতে পারি, এবং আমারও বারবার চেষ্টার কোনো ঘাটতি ছিল না, কিন্তু পারিনি কেন। এই কেনর জবাব নিয়েই মূলত আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তার সাথে সাথে কিভাবে কোরআন আমরা তিলাওয়াত করলে সহজেই কোরআন আমরা তিলাওয়াতের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবো, সে বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মৌলিক বিষয় হচ্ছে, কোরআন শিক্ষা করা যে সহজ, এটা কিন্তু আল্লাহ নিজেই বলেছেন। সূরা আল কমারের 17, 22, 32 এবং 40 একই সূরার মধ্যে 4 জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি তোমাদের জন্য শিক্ষা করার জন্য, অনুধাবন করার জন্য, বোঝার জন্য, মানার জন্য, জানার জন্য কোরআনকে খুব সহজ করে দিয়েছি। কে আছো কোরআন শিখবে? অথচ যে আল্লাহ কোরআন নাজিল করেছেন, সেই আল্লাহই আমাদেরকে তৈরি করেছেন। আমাদের মেধা, আমাদের যোগ্যতা, আমাদের জ্ঞানে কোনটি সবচেয়ে সহজ, আল্লাহ কিন্তু তা বলেছেন কোরআনের কথাই। আমরা জীবনে অনেক কঠিন কাজগুলো করে ফেলেছি, অনেক বড় অঙ্ক, অনেক বড় বড় এচে লেটার ইত্যাদি মুখস্থ করে ফেলেছি। আমরা বিভিন্ন সময় অনেক বড় বড় বিষয়গুলোকে আমাদের আয়ত্তে নিয়ে এসেছি, কিন্তু কোরআন কেন নয়, পারিনি কেন। ওই জায়গাগুলো আমি আইডেন্টিফাই করেছি, তার সাথে সাথে সমাধানের চেষ্টা করেছি। আর সেই সমাধানকে আপনাদের সামনে উপস্থাপন করার জন্যই 24 ঘন্টায় কোরআন শিক্ষা পদ্ধতির এ আয়োজন। সম্মানিত ভাই বোন, আমাদের এই পদ্ধতিতে আপনাদের জন্য রয়েছে বিভিন্ন সুবিধা, যা আপনাদের মননশীলতা এবং যোগ্যতার চিন্তা করেই মূলত আমরা সৃষ্টি করার চেষ্টা করেছি, দেওয়ার চেষ্টা করেছি। আপনি শুধুমাত্র আমাকে ওয়াদা দিন, আপনি কোরআন শিখবেন। বিশ্বাস করুন, কোরআন শিক্ষা করার জন্য আপনার ইচ্ছাটুকুই যথেষ্ট। আর আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কোরআন শিখিয়ে দেব। তাহলে আর কোনো কথা আজকে না বাড়িয়ে আমরা সোজা চলে যাচ্ছি কোরআন শিক্ষার এই অনন্য আয়োজন 24 ঘন্টায় কোরআন শিখি। বলতে পারেন, ওস্তাদজি 24 ঘন্টা কেন? এ জবাবটা আগিয়ে দিয়ে তারপরেই ক্লাসে ঢুকে পড়ি সরাসরি। 24 ঘন্টা হচ্ছে দিন রাত মিলে 24 ঘন্টা, অ্যাটলিস্ট একদিন। আপনি কি একদিন কোরআন শিক্ষা করার জন্য সময় দিবেন না? আসুন একটি দিন কোরআনের জন্য ব্যয় করি। আর মজার ব্যাপার হচ্ছে, প্রত্যেকটা ক্লাসের পরেই আপনাদের অনুশীলনের জন্য 1 থেকে 3, 4, 5টা পর্যন্ত পর্ব আপনাদের এই ক্লাসের মধ্যেই দেয়া থাকবে, যা আপনি নিজে প্র্যাকটিস করতে পারবেন। আরও একটি মজার ব্যাপার আছে, আমরা যতটুকু পড়াবো ঠিক মূল বইয়ের ততটুকুই পিডিএফ ফাইল দেয়া থাকবে। আপনি ইচ্ছে করলে ডাউনলোড করে নিতে পারেন। আমি যেভাবে পড়াচ্ছি এবং যেভাবে পড়াটা আদায় করে নিতে চাচ্ছি, আপনি শুরু করলেই আপনি দেখবেন পেরে যাচ্ছেন। তৃতীয় যেই কাজটি করব, সঠিক উত্তর কোনটি আমরা কিন্তু পরের পেজই দিয়ে রাখছি। আপনি নিজেকে নিজে পরীক্ষা করুন, নিজেকে নিজে পরীক্ষায় উত্তীর্ণ করুন। চতুর্থ যেই কাজটি আমরা করব, প্রত্যেকটা বিষয়ের পরপরই এক একটি মৌলিক পরীক্ষা আমরা নেব। প্রশ্নপত্রগুলো আমরা আগেই আপনাদেরকে সরবরাহ করব পিডিএফ ফাইলের মাধ্যমে। আপনি যেন যেদিন পরীক্ষা সেদিন ভুল না করেন। আর এমনি করে করেই দেখবেন আপনি কোরআনটা শিখে ফেলেছেন। আপনার জীবনের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণে
আমরা আপনার সহযোগী ভূমিকা পালন করতে চাই। আসুন কোরআন শিখি, কোরআন পড়ি, কোরআন আলোয় নিজেদেরকে গড়ি। এ স্বপ্ন নিয়েই 10 মিনিটস 24 ঘন্টায় কোরআন শিক্ষার এই আয়োজনে আমরা প্রথম ক্লাসে চলে যাব। আজকের এই ক্লাসটি আপনাদের জন্য খুবই আকর্ষণীয়, তার কারণ আপনি গুছিয়ে নিতে পারেন নিজকে, আবার আপনি স্থির করতে পারেন আপনি কিভাবে পড়বেন। কত সহজ হয়ে গেল আমাদের ক্লাসগুলো। আপনি যখন ডাউনলোড করে নিচ্ছেন, সাথে সাথেই ওস্তাদ কিন্তু আপনার মোবাইলের মধ্যে আছেন, অ্যাটলিস্ট আপনার ঘরে আছেন, আপনার হাতে আছে, আর আপনার মোবাইলটি একটা মক্তবে পরিণত হয়ে গেল। কি চমৎকার, তাই না? আপনি যখন ইচ্ছে তখনই নিজের হেডফোন ব্যবহার করে অথবা রুমের মধ্যে বসে আপনি আপনার ক্লাসটাকে উপভোগ করতে পারেন। যেখানে আপনি পারছেন না সেখানে স্বাভাবিকভাবে মক্তবে অথবা কোনো টিউটর দ্বারা আপনি কিন্তু তাকে বারবার জিজ্ঞেস করতে পারছেন না, কিন্তু আপনি মোবাইলের মধ্যে আপনি বারবার ওস্তাজের কাছ থেকে পড়াটা নিয়ে যেতে পারছেন। এরপরেও আমরা যে অপশনটা রেখেছি, নিচে কমেন্টস বক্সে আপনি কমেন্টস করতে পারেন। যদি কোনো সমস্যা আপনি ফিল করেন, ইনশাআল্লাহ আপনাদেরকে যথার্থ জবাব দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সাথে থেকে কোরআন শিক্ষার আয়োজনে নিজেদেরকে ধন্য হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত ভাই বোন, কোরআন শিক্ষার কোনো বয়স নেই। মা, সন্তান, দাদা দাদি, নানা নানি, চাচা, খালু সবাই একত্রে বসে পড়ুন। আপনার ঘরটাকে আপনি একটি মক্তব বানিয়ে ফেলতে পারেন, অথবা বড় কোনো মনিটরে, কোনো স্ক্রিনে আপনি দেখে এই অ্যাপসের মাধ্যমে আপনি সবাই বসে একত্রেও কোরআন শিখতে পারেন। যে কোনো পরিবেশই, গাড়ির মধ্যে যাচ্ছেন আপনি কোরআন শিখুন, ক্লাসরুমে বসে আছেন কোরআন শিখুন, আপনি লঞ্চে যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন, গাড়িতে যাচ্ছেন, কোরআন শিখুন। কোরআন শিখুন। আপনি দোকানদারি করছেন, আপনি একজন দোকানি, কোনো অসুবিধা নেই। আপনি একটা মুহূর্ত থাকবে যে হ্যাঁ এই মুহূর্তে আমি এত নম্বর ক্লাস জেনে নেব, বাস আপনি সেখানে চলে গেলেন। আপনার হাতেই মক্তব, ইচ্ছাটুকুই যথেষ্ট কোরআন শিক্ষা করার জন্য। কিভাবে এই কোরআন আমরা শিখব? আসুন, মৌলিকভাবে 4টা বিষয়ের জ্ঞান থাকলে ওই ব্যক্তি কোরআন শিখতে পারে। আপনি জানবেন না কখন যে আপনি নিজেই কোরআন শিখতে যোগ্যতা অর্জন করেছেন। আসুন আমরা দেখি 4টি বিষয় কি কি আছে। আমরা এক নজরে দেখে নিই। এই যে প্রথম হচ্ছে হরুফের পরিচয়। হরুফ মানে হচ্ছে আরবি, প্রত্যেকটা অক্ষরকেই আরবিতে বলা হয় হরফ, বর্ণ, আর এটাকে একত্রে বলা হয় হরুফ, অর্থাৎ বর্ণমালা। যেমন ইংলিশে এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট বলবো, বাংলায় সরওয়া সরেয়া এখান থেকে ক থেকে একেবারে চন্দ্রবিন্দু পর্যন্ত যেটাকে আমরা বলি বর্ণমালা, ঠিক তেমনি আরবি হরফগুলোকে একত্রে বলে হরুফ। দ্বিতীয়বারে আমরা যে বিষয়গুলো জানার চেষ্টা করব তা হচ্ছে হারাকাতের পরিচয়, অর্থাৎ জের, জবর, পেশ। একেবারে ইজি, মাত্র 3টে বিষয় আছে এখানে। 3টে শিখতে সর্বোচ্চ আপনাদের 3 মিনিট লাগবে, কারণ বর্তমান সময়ের মানুষ খুব মেধাবী এবং খুব শার্পনেস তাদের আছে, জানার আগ্রহ আছে। আশা করি ভালোভাবেই আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে তানভিনের পরিচয়। তানভীর হচ্ছে ওই 1 জের 1 জবর পেশ হলো হরকত, আর 2 জের 2 জবর 2 পেশ, এটাকেই বলে তানভিন। তানভিন মূলত 9-এর কাজ করে, যেটা আমরা ওই ক্লাসের মধ্যে দেখাবো ইনশাআল্লাহ। আর শেষে জানব জজম ও তাসদিদের পরিচয়। জজম ও তাসদিদ এটা শিখতে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগে। আশা করি এই বিষয়গুলো আমরা উপভোগ করব ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রথমে শিখব কি? হরুফের পরিচয়। হরুফ মানে বর্ণমালা। আসুন আমরা বর্ণমালাগুলো জানার চেষ্টা করি। তো বর্ণমালাগুলোকে আমি স্বাভাবিকভাবে 2ভাবে কিন্তু আপনাদেরকে শেখাবো। একটা হচ্ছে মুক্ত বর্ণ, আর একটা হচ্ছে যুক্ত বর্ণ। যুক্ত বর্ণের জায়গাটিতে স্টুডেন্টরা খুব হারিয়ে যায়। আসলে আরবি হরফ যুক্ত শেখার মধ্যে মৌলিক কোনো পার্থক্যই থাকে না। শুধুমাত্র ইচ্ছে করলে আমি আপনাদেরকে 2-3টা টিপস দিয়ে দেব, আপনি নিজেই বুঝে ফেলবেন যে এইটাই মুক্ত, এটাই যুক্তের মধ্যে বেসিক্যালি কোনো পার্থক্য নাই। তাহলে আসুন আমরা হরুফের পরিচয়টা জানি। এই প্রথম ক্লাসই এটা আমরা করি। তো 10 বার তিলাওয়াত করব, কারণ কোরআনের প্রথম বিষয় ছিল পড়া, আর দ্বিতীয় বিষয় ছিল লেখা,
আর আমার এই পদ্ধতিতে পড়া এবং লেখা দুইটাকেই আমি সমন্বয় করেছি। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রথম যে ওহীটা দিলেন সেটা ছিল ইকরা, তুমি পড়ো। তাহলে পড়া, প্রথমে পড়া, আর পরে বলা হচ্ছে ইকরা ওয়া রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, সূরা আলাকের প্রথম 5 আয়াত, যেটা লাইলাতুল কদরে নাজিল হয়েছে। সেখানে আবার আল্লাহ তাআলা বলছেন ওই রবের নামে পড়ো, ওই প্রতিপালকের নামে পড়ো যিনি তোমাকে কলম দ্বারা শিখিয়েছেন। তাহলে প্রথমে পড়ো, যেটা পড়লা সেইটা তুমি লেখো। আর আমরা পুরো 10 মিনিটস স্কুলের 24 ঘন্টায় কোরআন শিখি, এর মধ্যে আপনাদেরকে একদিকে পড়াচ্ছি, অপরদিকে আপনাকে দ্বারা লেখানোর ব্যবস্থাও করা হয়েছে। অতএব কেন আমরা কোরআন পারবো না? পারার সমস্ত উপকরণগুলো এখানে আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি। সম্মানিত ভাই বোন, আসুন তাহলে আমরা সর্বপ্রথম একটি হরফ পড়ে নিই। এই উপর থেকে নিচের দিকে দেখুন একটা টান দেওয়া হলো। আমি যদি আরেকবার আপনাদেরকে দেখাই, উপর থেকে ধরে নিচের দিকে একটা টান দিলেই একটা হরফ তৈরি হয়ে যায়। অ্যাটলিস্ট এই পেনটাকেও আমরা বলতে পারি। হ্যাঁ, এই যে দেখুন একই রকম, এটার নাম হচ্ছে আলিফ। 29টা হরফ, একটা অলরেডি পড়া হয়ে গেছে, নাম কি? আলিফ। দ্বিতীয়বার 3টা ঘর, তার কারণ এখানে 3টা হরফের আকৃতি অর্থাৎ গঠনগত বিষয় একই রকম, শুধুমাত্র নুক্তার ডিফারেন্স করা হয়েছে। তাহলে আসুন দেখি তো সে 3টা কী রকম। একটি আকৃতি আসলো, এরকম আরও একটি আসলো, এরকম আরও একটি আসলো। আমার মনে হয় আমি আপনাদেরকে আরেকটু সহযোগিতা করতে চাই। সেটা হচ্ছে কিভাবে লেখাটা হলো। প্রথমে এভাবে একটি দাগ, এভাবে চলে আসলো, এই তো। এখান থেকে ঠিক এভাবে আরও একটি, এভাবে আরও একটি, এই তো মিলে হলো আমাদের 3টি হরফ। এখন এই হরফগুলোতে আমরা একটু নুক্তা দেব, এইটাকে বলা হয় নুক্তা। কোনো শিক্ষার্থী ভাই বোনরা এরকমও বলতে চান এটা ডট, কেউ বলে একটা ফোঁটা, কেউ বলে ফুল স্টপের মতো। একটা ফোঁটাই আপনি ধরেন, ডট বলি, যাই বলি, কিন্তু পরিভাষাটা হলো নুক্তা। হ্যাঁ, তো নিচে যদি এই আকৃতির নিচে একটা ফোঁটা দিলে, নুক্তা দিলে হয়ে যায় হরফের নাম বা। আপনি বলতে চেষ্টা করুন বা। এরপরে পরে যেটা আছে এটার উপর যে 2 নুক্তা দেয় তাহলে হয়ে যাবে তা। দেখুন একটু, তা। তাহলে তায়ের উপরে 2 নুক্তা, বায়ের নিচে 1 নুক্তা। একটু চিন্তা করুন, আকৃতি একই রকম। আকৃতি এবং নুক্তা এই 2টা জিনিস আপনার ভেতরে নেওয়া দরকার। তো এখান 3 in 1। আমি যদি একটু প্রশ্ন করি, দেখি পারেন কি না। যেমন এই বা, এটাকে কি বা বানান যাবে না? দেখেন আপনার পাশে নাতিন, ছোট্ট নাতিন, ক্লাস 1-এ পড়ে, ও কিন্তু বলে ফেলছে হ্যাঁ পারবে ওস্তাদজি। কীভাবে? নিচে একটা নুক্তা দিতে হবে, তাহলে বা হয়ে যাবে। তাহলে এটা বলতে যে পারে সে তো বা বুঝে ফেলেছে অলরেডি, তাই না? তো এখন উপরে 2 নুক্তা দিলে হবে কি? তা। আমি যদি বলি এটাকে তা বানাতে হলে কি করতে হবে? যেহেতু আকৃতি একই রকম, শুধুমাত্র উপরে 2টা নুক্তা দিলে তা হয়ে যাবে। কিন্তু পাশাপাশি 2টা তা তো আর পাবো না, আমরা উপরে 3 নুক্তা যদি যোগ করি তাহলে হয়ে যাবে সা। সাটা নরম আওয়াজে। তাহলে আমরা এই 3টাকে একত্রে পড়ব। ওই আলিফকে কিন্তু ইন্ডিভিজুয়ালি আলিফ একা বলবো, আলিফ বাতাসানা, বরং আমরা বলবো আলিফ, এর পরে বলবো বাতাসা, কারণ এই 3টা একই রকম, আকৃতি একরকম, এর জন্য। তাহলে একটু বলি, প্রথমে বলবো আলিফ, তারপর বলবো বাতাসা। আবার 3টে হরফ একই রকম। বাহ, 3টে বডি চলে আসার জন্য উপযুক্ত জায়গা তৈরি হয়ে গেল, এবং একটু ভিন্ন কালার। তার কারণ হচ্ছে আগের 3টা তো বাতাসা ছিল, এই 3টে আবার অন্য হরফ হবে। 1 নম্বরে আমরা যদি দেখি, এই হরফটার নাম হলো হ্যাঁ। হ্যাঁ, এই আকৃতিটা যদি এইরকম আরও একটা আকৃতি আমরা তৈরি করি, বাস, এরকম আরও একটা আকৃতি তৈরি করি, বাস, 3টা কিন্তু একই রকম। আপনি বুঝে নেন 3টে একই রকম, কোনো পার্থক্য নেই আকৃতিগত। এখন এই একটা আকৃতি, কোনো নুক্তা নাই, এই হরফটার একটা নাম হয়ে গেছে। নাম হলো কি? হ্যাঁ। হ্যাঁটা গলায় একটু চাপ দিয়ে কণ্ঠনালীর ঠিক মিডল পয়েন্ট। কণ্ঠনালীকে 3টা ভাগে ভাগ করেছে। এটা হচ্ছে আপনার কণ্ঠনালীর শেষ ভাগ, এটা মধ্যম ভাগ, এটা প্রথম ভাগ। আরবিতে বলা হয় আকসা হলক,
আওসাতে হলক, আদনা হলক, এটা দরকার নেই। কন্ট্রান্টিক মিডলে জাস্ট একটু ফ্যাস ফ্যাসা আওয়াজ হবে, হ্যাঁ। এটা যদি হা হয়, এটার নাম কি? এটাও হা, কিন্তু নিচে একটা নুক্তা, অর্থাৎ পেটের ভিতরে একটা নুক্তা দিলে হরফের নাম ভিন্ন হয়ে গেল। সে নাম হলো জিম। জিম, জিম, একটু বলুন, জিম, জিম। আচ্ছা, একটু প্রশ্ন করি, দেখি তো পারেন কি না। এখানে কিন্তু খুব মেধাবী যারা তারা আগে পারবে, আর কম মেধাবী যারা তারাও পারবে। আর আপনারা সবাই মেধাবী, কম মেধাবী না কেউই। সেজন্য এখানে দুইটা প্রশ্ন আমি করব। এই হরফটার বর্তমান নাম কি আছে? হ্যাঁ, এটাকে জিম বানাতে হলে কি করতে হবে? এখানে একটা নুক্তা দিতে হবে। তাহলে এই দুইটা অক্ষর অলরেডি আমাদের পড়া হয়ে গেছে। এটার উপরে যদি আরেকটা নুক্তা দিই তাহলে হয়ে যাবে খ। হা জিম খ। আপনি যেন বাংলায় উচ্চারণ লিখে দিলাম, এজন্য আমরা মূলত আমাদের এই পড়াটাকে বাংলাকে বাহন করে, মাতৃভাষা বাংলাকে বাহন করে আমরা এই পড়াটা শেখানোর চেষ্টা করেছি। কিন্তু মাখরাজ ইত্যাদিতে কোনো ত্রুটি হবে না। আর বাংলা ভাষা আল্লাহর এত বড় নেয়ামতপূর্ণ একটা ভাষা যে আরবির প্রত্যেকটা হরফের নাম বাংলায় লেখা যায়, যা ইংলিশে পারা আদৌ সম্ভব না, আদৌ সম্ভব না। এটা অন্যান্য জায়গা থেকেও পারা সম্ভব না, বাংলা ভাষায় সম্ভব। একবার আলিফ থেকে ইয়া পর্যন্ত বাংলায় উচ্চারণ লেখা যায়। এবারে আসি আমরা, এই তিনটা যেহেতু একই আকৃতিতে তৈরি হয়েছে, একই বডিতে, এই জন্য আমরা এই তিনটার নাম একত্রে বলবো। হা জিম খ, হা জিম খ, এভাবে আপনি কয়েকবার বলুন। এর পরের হরফ আছে দুইটা একই আকৃতির, এ একটা আকৃতি, এ একটা আকৃতি। দেখুন দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। প্রথম হরফের নাম দাল, পরের হরফের নাম দাল ছিল, উপরে একটা নুক্তা দেওয়ার কারণে হয়ে যাবে রাল। দাল রাল, দাল রাল, একটু ছন্দের মতো, যেহেতু দুইটি একই রকম আপনিও একইভাবে বলেন দাল রাল। দেখেন ইংলিশে কত সমস্যা, এ বি সি ডি, দেখছেন কোনোটার সাথে কোনো মিল নেই, কিন্তু সেইগুলো আমরা মুখস্থ করে ফেলতে পারি। তাহলে এটা পারবো না কেন? ইনশাল্লাহ আপনি কনফিডেন্ট থাকেন। দাল রাল, এরপরে হলো র, এটার নাম র। আর এটার নাম এখন কি আছে? কেউ হয়তো পাশে বলেছেন ঝা, এই আগে পড়েছেন যা সেটাই, কিন্তু লেখা কি আছে সেটা দেখুন। এটা যদি র হয়, এটার নামও র। অ্যাটলিস্ট দুইটাই একই আকৃতির, কিন্তু পার্থক্য হলো এটা র, আর উপরে এক নুক্তা দিলে হবে ঝা। র ঝা, র ঝা। আবার দুইটা হরফ আসবে একই সাথে, দেখুন একটা হরফ, আর দুইটা একই রকম, দুইটা একই রকম দেখতে। তাহলে এই প্রথম হরফটার নাম হলো সিন। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এটা যদি সিন হয়, পাশের হরফটা কি হবে? যারা বেশি চালাক এবং যারা বেশি বুঝেন তারা বলবেন এটা শিন। আসলে কি শিন হয়েছে? না, এখানেই আপনি ভুল করে আসছেন। এখনও আগেও পারেননি, এখনও পারছেন না, এ কারণে, কারণ আপনি দেখে পড়ছেন না, শুনে পড়ছেন। তাহলে তো অন্ধের মতো মুখস্থ হলো। আপনি বুঝুন, দেখবেন আপনি ঠিকই পারবেন। এটা সিন হলে এটা এখনও সিন, কিন্তু এটার উপরে তিনটা নুক্তা আছে, ফলে হরফের নাম হয়ে গেছে শিন। সিন শিন, কয়েকবার আমরা বলার চেষ্টা করব, 10 বার করে, সিন শিন। তাহলে আকৃতি একই রকম, এরপরে উচ্চারণগত পার্থক্য। আবার দেখি আমরা একটা হরফ চলে আসছে, এটার মতো আরও একটা আছে। আমি যদি প্রথম হরফটার নাম বলি সদ, বলেন সদ, সদ, আমার মতো করে সদ, সদ। কোনো মাখরাজ নিয়ে আপনি টেনশন করে উরি বাবারে মুখ বাস করে গলার মধ্যে এমন করে ঠোঁটের মধ্যে নিয়ে নাকের মধ্যে ঢুকিয়ে এমনভাবে উচ্চারণের বহু দুর্বোধ্যতা, এটা একেবারে বাদ দেন। আপনি আমার মতো করেন সদ, ঠিক না? আমরা বলি না সলাত, একটু বলেন আমার সাথে, আল্লাহুস সামাদ, আপনি সদ দিয়েই বলছেন। এটাও সদ আছে, এটার উপরে যদি একটা নুক্তা দেওয়া হয় তাহলে হরফের নাম হয়ে যাবে দদ। দদ, ওলা দলিন, দলালাত, দদ দিয়ে বলছি, সদ দদ, সদ দদ। পরে একটা হরফ। আমাদের মজার ব্যাপার কি জানেন? আমরা পড়া তো কোরআনের মধ্যে লেখা আছে, আমরা শুধু বলবো,
কিন্তু আমরা লিখতেও যখন পারবো তখন তো পড়া খুব ইজি হয়ে গেল। এই একটা হরফ, আকৃতিটা পরেরটা একই রকম। তো প্রথম হরফের নাম হলো ত। প্রথম হরফটা যদি ত হয়, পরেরটা এখনও ত আছে, কিন্তু উপরে আর একটা নুক্তা চলে আসছে। দেখুন, এই ছিল ত, উপরে এক নুক্তা দিলে হয়ে যাবে জ, অর্থাৎ 2 in 1। আমরা এটাকে জ বানাতে পারি, উপরে এক নুক্তা দিলে জ হয়ে যাবে, অথবা এটাকে ত বানাতে পারি, নুক্তাটা সরিয়ে দিতে হবে। এই বিভিন্ন স্টাইলে আপনারা নিজেদেরকে দেখানোর জন্য চেষ্টা করুন। তাহলে হরফ দুইটার নাম আমরা আবার পড়ি, ত জ, ত জ, ত জ, ব্যাস। পরের হরফটার নাম হলো, প্রথমে দেখুন আকৃতিটা দেখুন, একই রকম দুইটা। এই হরফটার নাম কি একটু দেখি তো, আইন। আইন, আইন। গলায় একটু চাপ দিয়ে উচ্চারণ করতে হবে, হায়ের মতো, যেখান থেকে কণ্ঠনালীর ঠিক মিডেলে আমরা এখান থেকে বলবো আইন। এটা যদি আইন হয়, এই হরফটা এখনও কি আছে, আইন আছে, আইন আছে। তাহলে আমরা কিন্তু একটা শিখলেই দুইটা শিখি। আমার হিসেব অনুযায়ী 9টা অক্ষর শিখলে মোটামুটি 29টা অক্ষর শেখা শেষ। আর 5টা অক্ষর থেকে গোটা 29টা অক্ষর তৈরি করা যায়। সেটা হচ্ছে হামজার আদেশ। যাই, আমরা পরবর্তী ক্লাসে এটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো আইন, এটা এখনও আইন আছে। উপরে যদি এক নুক্তা দেই তাহলে হরফের নাম হয়ে যাবে গইন। বাস। আমি যদি এখান থেকে এইটাকে যদি গইন বানাতে চাই, কি করতে হবে? উপরে একটা নুক্তা দিতে হবে। আইনকে গইন বানাতে হলে উপরে এক নুক্তা। গইনকে যদি আইন বানাতে চাই, কি করতে হবে? উপরে নুক্তাটা মুছে দিতে হবে। এই তো পড়া, এই হলো কোরআন পড়া। আর এই নিয়ে কত ঝামেলা, তাই না? এবার খেয়াল করুন, একটা আকৃতি আর আকৃতি দুইটা কিন্তু একই রকম। এখন আমরা উপরে যদি একটা নুক্তা দেই, এই আকৃতিটা এরকম হয়ে যদি উপরে এক নুক্তা নেই, তাহলে হরফের নাম হবে ফা। আচ্ছা, এটার উপরে এক নুক্তা দিলে কি হবে? ফা হবে। কিন্তু উপরে যে 2 নুক্তা দিই তাহলে কি হবে? কফ। ফা কফ, ফা কফ। তাহলে আমরা ইতিমধ্যে ছন্দ দিয়ে যে পড়াগুলো পড়েছি সেগুলো একটু দেখে নিই, মনে আসে কিনা। প্রথমে আমরা পড়েছি আলিফ, তারপর পড়েছি বা তা সা, এরপর পড়েছি হা জিম খ, এরপর পড়েছি দাল জাল, র ঝা, সিন শিন, সদ দদ, ত জ, আইন গইন, ফা কফ। এগুলো 3 in 1 অর 2 in 1 এরকম আমরা পেয়েছি। একের ভেতর 2 অথবা একের ভেতর 3, অর্থাৎ আকৃতি একই রকম, তা দিয়ে 2টা হরফ কিংবা 3টে হরফ পর্যন্ত আমরা তৈরি করেছি। এরপরে আমরা এই 4টা হরফ একটু ব্যতিক্রমের জন্য শিখে নিতে হবে। কফের পরে কফ পর্যন্ত কিন্তু একত্রে পড়বেন। এই ছন্দ হারিয়ে গেলে আপনার শিখতে একটু সময় লাগবে। তাহলে ফা কফ একসাথে পড়ে ফেলবেন ওই পর্যন্ত। এরপর পড়বেন কাফ, লাম, মিম, নুন। কাফ লাম মিম নুন, ব্যাস, এটা একটা ছন্দ। কাফ লাম মিম নুন, কাফ লাম মিম নুন। এরপরে হলো ওয়াও, হা, হামজা, ইয়া। কোনো টেনশন নাই, আপনি তাড়াহুড়ো করার কোনো দরকার নাই। তার কারণ আমি টার্গেট নিয়ে সিলেবাস তৈরি করে আপনাকে শেখানোর জন্য তিল তিল করে এই বিষয়গুলোকে ডেভেলপ করেছি আমি। অতএব আপনি শুধু ওয়াদা দেন, আপনি আমার সাথে থাকবেন, 10 মিনিটস স্কুলের সাথে থাকবেন, দ্যাটস ওকে। 24 ঘন্টায় কোরআন শিখি প্রোগ্রামে আপনি থাকবেন। আপনি শুধু এই প্রতিশ্রুতিটুকু দিন, আপনাকে আমি পেলেই হলো, কোরআন আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওয়াও, ওয়াও, ওয়াওটা বলার সময় মুখকে একটু গোল করে ফেলতে, ওয়াও। আমরা অনেক সময় ভালো কিছু বলি ওয়াও, আমরা ওয়াও না বলে আলহামদুলিল্লাহ বলবো অথবা মাশা আল্লাহ বলবো না। কারেন্ট চলে যখন আসে, কারেন্ট চলে গেল, হই হুল্লুর করে ডাক, বলতে হবে ইন্না লিল্লাহ। ওফ, কারেন্টটা চলে গেছে, এটা তো একটা খারাপ সংবাদ, কিছুটা হলেও তো বিব্রত হয় সবাই, তাই না? ইন্না লিল্লাহ। আর যখন কারেন্ট চলে আসে ওয়াও, এটা না, বলতে হবে আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের এই যে আল্লাহর নেয়ামতটা, অর্থাৎ কারেন্টটা চলে আসার মাধ্যমে আমি তো আলো পেয়েছি, সুতরাং এখানে আলহামদুলিল্লাহ বলতে হবে। এটা হলো ওয়াও। তারপরে হা, এই হাটা গলায় ছেড়ে দিয়ে, ওই যে হা একটা ছিল কিন্তু কন্ট্রোলিতে চাপ দিয়ে, এটা কন্ট্রোলিতে ছেড়ে দিয়ে হা,
ইহদিনা হাদা, হা। এরপরটা হলো হামজা, এরপরেরটা হলো ইয়া। ওয়াও হা হামজা ইয়া, ওয়াও হা হামজা ইয়া। ব্যাস, এরপরে আর দুইটা হরফ আছে, এটা এত তাড়াতাড়ি না পড়ালেও হয়, কিন্তু যেহেতু একেবারে ইজি একটা বিষয় আমরা আগেই জানিয়ে দিই, তাতে সুবিধা হবে। দেখুন, আমরা যদি এখান থেকে ঠিক একটু সরিয়ে নেই এখানে, তাহলে আমরা দেখব যে এই হরফটা ছিল হা, এর উপরে যদি দুইটা নুক্তা দেওয়া হয়, এর উপরে যদি দুই নুক্তা দেওয়া হয় তাহলে হয়ে যায় তা। এটাকে বলে গোলতা, কোনো অসুবিধা তা। তাহলে নুক্তা নাই, নুক্তা নাই মানে হা, আর দুই নুক্তা আছে মানে তা, আর একটা হলো ইয়া। এখন আপনারা বলতে পারেন ওস্তাদজি, আমরা তো এর আগে এরকম একটা ইয়া পড়েছি, এই যে একটু আগেই, তো এইটা ইয়া কেন? এটা হচ্ছে যখন শব্দের শেষে আসে তখন এরকম ইয়া পাবো আমরা, কিন্তু যখন এই যুক্ত হয়ে যখন প্রথমে কিংবা মাঝখানে আসবে ইয়াটা, তখন বোঝাতে গিয়ে নিচে দুই নুক্তা দিয়ে বোঝানো হয়। এই কথাটা মনে রাখা একেবারে ইজি। সেটা হচ্ছে একটাই মাত্র অক্ষর যার নিচে দুইটা নুক্তা আছে, হরফের নাম ইয়া, অর্থাৎ বড় হাতের ইয়া, ক্যাপিটাল লেটার এটা। আর যদি যুক্ত অক্ষর বলি, আমরা স্মল লেটার বলি, তাহলে এটা এরকম হবে। অর্থাৎ একটা যদি প্রশ্ন করি, একটা মাত্র হরফ যার নিচে দুই নুক্তা, হরফটার নাম কি? আপনি বলতে পারবেন না? ইয়া। ব্যাস, হয়ে গেল। তো এ পর্যন্ত আমরা যা পড়লাম, দেখি তো আমরা একটা সামারি নিতে পারি না, তা ইয়া। ব্যাস, এটাই হচ্ছে আজকের ক্লাসের চূড়ান্ত পড়া। বাকিগুলো আপনাকে করতে হবে। দেখুন তো, প্রথমে হরফের নাম কি? আলিফ। আমরা এভাবে যেন না পড়ি আলিফ বা তা সা, আমি যেভাবে পড়াই আপনি সেভাবে পড়ুন। তার কারণ যুক্ত অক্ষরে গিয়ে এই পড়াগুলো এত বেশি কাজে লাগবে, আপনি চিন্তাও করতে পারবেন না। কারণ আমার ছন্দটা ঠিক রাখলে আপনি পরবর্তী অর্ধেক পড়া এখনই যেন শেষ করে পড়ে ফেলতে পেরেছেন। প্রথমে বলেন আলিফ, বা তা সা, হা জিম খ, দাল জাল, র ঝা, সিন শিন, সদ দদ, ত জ, আইন গইন, ফা কফ, কাফ লাম মিম নুন, ওয়াও হা হামজা ইয়া, গোলতা নুক্তাওয়ালা ইয়া। ব্যাস, এটা 10 বার পড়ুন, কয়েকবার পড়ুন, শুধু 10 বার কেন, এর পরেরগুলোই আপনি পেয়ে যাচ্ছেন আপনার ক্লাসের শেষ দিকে। আমরা পিডিএফ ফাইলগুলো দিয়ে রেখেছি এবং এই পর্বগুলো আসবে, যেমন খালি ঘরে আরবি হরফ লিখুন ও তিলাওয়াত করুন। অবশ্যই পারবেন, কেন নয়? এখানে আলিফ লিখতে বলেছে, আপনি পারবেন না? ব্যাস, আলিফতে উপর থেকে নিচের দিকে টান দিলে হয়ে যাবে। তোরা বা কীভাবে বানাতে হয়, তা কীভাবে বানাতে হয়, সা কীভাবে বানাতে হয় আপনাদের জানা আছে। এই তো, এরপর হা, বিশেষ করে হা যদি আপনি লিখতে যান তাহলে এই হাটা এভাবে নিয়ে এভাবে, এটা নিচে এক নুক্তা দিলে জিম, আবার যদি আপনি উপরে এক নুক্তা দেন খ, বাস। এরপরে হা জিম খ, এই তিনটা একই সাথে বলুন। দাল জাল একত্রে বলুন, র ঝা একত্রে বলুন, সিন শিন একত্রে বলুন, সদ দদ একত্রে বলুন, ত জ একত্রে বলুন, আইন গইন দুইটা একত্রে বলুন। কারণ আইন আর গইন পার্থক্য হলো শুধু গইনের উপরে এক নুক্তা, আইনে কোনো নুক্তা নেই। ফা কফ, কাফ লাম মিম নুন, ওয়াও হা হামজা ইয়া, গোলতা নুক্তাওয়ালা ইয়া। বাস, এগুলো আপনাদের জন্য দেয়া আছে এবং আপনারা এগুলো পূরণ করে দিবেন। এরপরে যে তৃতীয় পর্বে, বাংলায় হরফের উচ্চারণ লিখুন ও পড়ুন। পড়তে হবে কিন্তু, লিখবেন এবং পড়বেন। সেটা কিভাবে আসবে? এভাবে। এখন আপনারা এখানে নামগুলো লিখবেন। পিডিএফ ফাইল আপনি ডাউনলোড করে নিন, প্রিন্ট করে আপনি এখানে নিতে পারেন, অথবা পুরো বইটাও আপনি ইচ্ছে করলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা পুরো বইটা সরবরাহ করারও চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা চাই আপনাদেরকে সাথে নিয়ে আল্লাহ তাআলার কোরআন শিখতে এবং শেখাতে। আপনাদের সার্বিক সহযোগিতা করার জন্য আমরা
পুরো প্রস্তুত। সম্মানিত ভাই বোন, এটা কিভাবে করবেন আমি এক দুইটা শুধু দেখাই দেয়, যেমন আলিফ বা, এই তো হয়ে গেল এভাবেই। তো এখান থেকে নিয়ে পুরোটা হয়ে গেল। এরপরে আমাদের আরেকটা পর্ব আছে, নুক্তাগুলো সঠিক জায়গায় বসানো। চমৎকার একটা জায়গা আছে, এটা ছোট্টরা যে এত বেশি এনজয় করে, আল্লাহ আকবার, চমৎকার। দেখুন কোথায় নুক্তা কোথায় বসানো আছে, এলোমেলো করা, আপনি শুধুমাত্র ঠিক করে দিবেন। এখানে বা বানাতে বলা হচ্ছে, কিন্তু নুক্তা রয়েছে পাশে, এটা কি উপরে যাবে না নিচে যাবে? আমরা এই দেখুন নুক্তাটা কোথায় চলে আসছে, ইটস কারেক্ট। এরপরে তায়ের নুক্তা পাশে আছে, এটাকে এই মিডলে নিয়ে আসতে হবে, সায়ের নুক্তাটা উপরে চলে যাবে। জিম বানাতে হলে নুক্তাটা এখানে আনতে, এখানে খ বানাতে বলেছে, নুক্তা কোথায় যাবে? এই যে উপরে যাবে। এমনি করে করে আপনি এই বিষয়গুলো করে ফেলুন। এখানে যে বিষয়টা আছে এটা আরও ইন্টারেস্টিং। আলিফটা মাথাটা নিচের দিকে আছে না, হায়ের বাঁকা হয়ে আছে হাটা, দালটা উল্টো দিকে আছে, আপনারা দেখতে পাচ্ছেন নিচেই খালি জায়গা আছে, সঠিক করে লিখে দিতে হবে। তো পর্বটাই হচ্ছে এরকম যে হরফগুলো সঠিক করে লিখুন। চমৎকার। তাহলে আমরা একটা দুইটা একটু দেখি। আলিফটা তো এভাবে থাকার কথা, হাটা তো এভাবে থাকার কথা, দালটা তো এদিকে থাকার কথা। এমনি করে পুরো হরফগুলো আপনাকে গুছিয়ে দিতে হবে ইনশা আল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস এখানেই শেষ করতে হচ্ছে। একটা বিষয়কে নিয়ে আমরা বারবার দেখার চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করেছি। এখন আপনাদের কর্তব্য শিখে নেয়ার চেষ্টা করা। আর এই চেষ্টার জন্য আরও ব্যবস্থা আছে, আমাদের কুইজ রয়েছে। আপনার এই ক্লাসের সাথে লিংক দেয়া আছে কুইজের, আপনারা দেখুন, চেষ্টা করুন।